নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা গল স্টোনের ব্যাপারে কথা বলবো এবং একই দেহে রেনাল স্টোনও ছিল এবং গল স্টোনও ছিল, এই দুটোর ব্যাপারে কথা বলবো। পেশেন্ট আমার কাছে এসছে মুর্শিদাবাদ থেকে। প্রথম দিন আপনি নিজে এসেছিলেন এখানে আমার চেম্বারে অশোকনগরে, 4 বার ওষুধ দিয়েছি। আজকে 5th মান্থ ইউএসজি করে নিয়ে এসেছেন। একটা প্রসিদ্ধ ডায়াগনস্টিক সেন্টার থেকে ইউএসজি করেছেন। প্রথমবারও তাই ছিল, সেম ডায়াগনস্টিক সেন্টারে থেকে ইউএসজি করা হয়েছিল। তখন গল ব্লাডারের মধ্যে পাথর পাওয়া গেছিল, প্রায় 7 মিলিমিটারে মাল্টিপল ক্যালকুলাই ছিল, একটা না বেশ কয়েকটা ক্যালকুলাই ছিল। এবং সেটি ওষুধ খেতে খেতে মাঝখানে ওনার ব্যথাও ওঠে, হসপিটালেও যেতে হয়, তারপর ব্যথা কমে যায়, আস্তে আস্তে ওষুধ খেতে খেতে অনেকটা ভালো হয়ে যায়, ব্যথা চলে যায়, ইনডাইজেশন, অ্যাসিডিটি সব চলে যায়, পটি ক্লিয়ার হয়, সব সিমটমসগুলো চলে যাওয়ার সাথে সাথে আবার এখন ইউএসজি করে উনি নিয়ে এসছেন। আজকে দেখাচ্ছে গল ব্লাডারের কোনো ক্যালকুলাই নেই, ফ্রি ফ্রম এনি ক্যালকুলাই। আর গল ব্লাডারের স্টোনের সাথে সাথে রেনাল স্টোনও ছিল, কিডনিতে একটা পাথর ছিল, একটা ছিল হচ্ছে ডান কিডনিতে আপার ক্যালিক্সে ছিল, যেটা টাইম মিনিমাম 7 থেকে 9 মাস লাগার কথা। সেই টাইমটা কমে গিয়ে খুবই কুইক কাজ করেছে, কমে গিয়ে 5 মাসের মধ্যে সেটাও ভ্যানিশ হয়ে গেছে। এই পেশেন্টের বয়স কম, পেশেন্ট প্রচন্ড আমাদের যে কথাগুলো ছিল, যে ম্যানেজমেন্টগুলো ছিল, জল বেশি করে খাওয়া, এই সেদ্ধ জাতীয় খাওয়া, পেশেন্ট পুলিশে চাকরি করেন কিন্তু তা সত্ত্বেও সে এইগুলোকে মেনটেন করেছেন। তা তিনি যেটা করতে পেরেছেন এটা বিরাট ব্যাপার, এবং তার ফলাফল তিনি পেয়েছেন। ওষুধও খেয়েছেন এবং ম্যানেজমেন্ট ঠিকঠাক নিয়েছেন, নিয়ে জিনিসটাকে দুটো জিনিসকেই একবারে সলভ করে নিয়ে উনি এসেছেন। আপনি আমার কাছে আসার আগে কতদিন ভুগছিলেন, আর কে এটাকে ডিটেক্ট করলো, কিভাবে ধরা পড়লো? এর আগে আমার কিডনিতে লেফটও ছিল, রাইটও ছিল। লেফটটা আমি সার্জারি করেছি, লেপ্রোস্কোপি সার্জারি করেছি। কোথা থেকে? ওটা করেছিলাম যাদবপুর, আরজি স্টোন, যেটা কিডনি হাসপাতাল, আরজি স্টোন ইউরোলজি হাসপাতাল, ওখান থেকে লেপ্রোস্কোপি করেছিলাম। আর রাইটেরটা ধরা পড়ে না? রাইট ছিল ধরা, তখনও ছিল, কিন্তু একসাথে দুটো হয় না, ওটা রেখে দিয়েছে। ওটা ছোট ছিল, ওটা বড় ছিল, 12 mm এর মধ্যে ছিল। ওটা সার্জারি করে বের করে নিয়েছিলাম, ওটা ছিল। তারপরে এটা 2022 এর কথা। তারপরে রাইটে যেটা ছিল ওটার কোনো সিমটম দেখা দিত না, ব্যথা ব্যথা কিছু করতো না, ছিল, জল খেতাম, কোনো ছিল না। হঠাৎ করে 7-8 মাস আগে সম্ভবত একদিন ডিউটি করতে করতে খুব ব্যথা উঠে যায়। সে ব্যথা কোথায় জায়গাটা দেখেন? এই সব জায়গায় পুরো পেটে এরকম করে ব্যথা, ব্যথাটা উঠে পুরো দিকে ছড়িয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তারপরে ওই ব্যথা ওষুধ খেয়ে কমে যায়, ব্যথার ওষুধ খেয়ে তারপরে আবার কিছুদিন পর আবার ব্যথা ঘটে। তখন আমি ডাক্তার দেখাই, মেডিসিন ডাক্তার দেখাই। আমি কিন্তু ভাবিনি কি আমার এই গল ব্লাডার স্টোন হয়েছে, বা কিডনিতে স্টোন তো ছিলই, ওরকম ব্যথা হয় না, কিডনিতে ব্যথা করলে মাজার দিকে যে একটু ব্যথা করে, ওরকম ব্যথা ছিল না। এবার আমি কি ওই ডাক্তার দেখার পর আমি যখন ইউএসজি করতে যাই, দেখছি গল ব্লাডারের স্টোন। তো আমি তো একবার সার্জারি করেছি, আর করার কোনো ইচ্ছেই নেই, আর করবো না, এটা ভাবনা চিন্তা করে নিয়েছি, আর ভালো লাগে না। একবার সার্জারি করেছি, তারপরে এবার আমি ইউটিউব ভিডিও বা বিভিন্ন জায়গায় কি দেখলাম, ঘেটে দেখলাম কি এগুলোকে আসলে কি এটা হয় কি না। বা ডাক্তারবাবুর আমি ইউটিউব সার্চ করে দেখি কি অনেকজন পেশেন্টকে দেখছি না রিকভারি হয়েছে। তারপরে আমি ওই মোবাইল নাম্বার ছিল, কন্ট্যাক্ট করে আমি পুরো ঠিকানা নিয়ে এখানে চলে আসি। হ্যাঁ, আমার চেম্বারে এসে অনেকক্ষণ কথা বলেছিলাম, অনেকক্ষণ সেদিন কথা বলেছিলাম, অনেক দূর থেকে এসে বলেছি। দিয়ে তো ওই 5 মাস আমি ওষুধ খেয়েছি, খাবারটাও অনেকটা মেনটেন করেছি, সেটা খুব কঠিন হয়েছিল। মোটামুটি এর মধ্যে এখানে ব্যথা কয়বার উঠেছে? এর মধ্যে একবারই ব্যথা উঠেছিল। তারপরে কিভাবে করলে? সেভাবে ব্যথাটা খুব ব্যথা একটা ওঠেনি, হালকা ব্যথাটা উঠেছে, তারপরে থেমে গেছিল। আচ্ছা, হ্যাঁ, কিন্তু হসপিটালে যেতে না, হসপিটালে যেতে হয়নি, ব্যথাটা কমে গেছিল, ঠিক আছে, হসপিটাল যাওয়ার মতো সেরকম পরিস্থিতি হয়নি। এর মধ্যে কোনো সার্জন দেখেছিল? আমি তারপরে সার্জন দেখাইনি, কিন্তু আমি কিন্তু আমার বিশ্বাস ছিল কি ওষুধ খেয়ে আমার ইয়ে যাবে, ওষুধ রেসপন্স করছিল বলে বিশ্বাসটা এসেছিল। আমরা কিন্তু বলে রেখেছিলাম যে দিস কেস মাস্ট বি মনিটরড বাই এ সার্জন। এখন কেসটা তো আমার না, কেসটা তো সার্জারির। তা সার্জনই বলবে যে আপনার কাছে টাইম আছে কি নেই, সে প্যালপেট করবে, প্যালপেট করলেই তো বোঝা যায় মোটামুটি কেসটা স্টেবল কি আনস্টেবল। আনস্টেবল হলে সাথে সাথে অপারেশন হবে বা হসপিটালাইজ হতে হবে। আর কন্ডিশন কিরকম আছে, ভেতরের কোয়ালিটি, গলব্লাডারের কি অবস্থায় আছে সেটা তো জানার দরকার, সেটা তিনি ভালো বুঝবেন এবং তার ডিসিশনই ফাইনাল ডিসিশন। তা সেই জন্য আমরা প্রতিটি কেসকেই একজন সার্জনের আন্ডারে রাখতে বলি। সে যদি টাইম দেয়, সেই টাইমটাকে আমরা কাজে লাগাবো। সে যদি বলে হ্যাঁ এখন ঠিক আছে 4 মাস ওয়েট করা যাবে, তাহলে আমরা এই 4 মাসে এগোবো। আবার সে ভালো কেমন আছে সেটা সার্জন দেখে বলবে। যদি টাইম দেওয়া যায় তাহলে আমরা চলবো, আর যদি বলে টাইম নেই তাহলে অপারেশন করতে হবে। অবশ্যই কয়েকজন বা 1-2জন সার্জনের ওপিনিয়ন নিয়ে নেওয়া উচিত। আর যদি কোনো সমস্যা হয় তখন সাথে সাথে হসপিটালেই যেতে হবে। এ নয় যে আমার ওষুধ খেয়েই পড়ে থাকতে হবে। হসপিটালে যাবেন, তার ম্যানেজমেন্ট হবে, যা যা করার করলে ব্যথাটা কমে যাবে, ফিরে এসে আবার একজন সার্জন দেখিয়ে নেওয়া আর আমার ওষুধটাকে কন্টিনিউ করা যদি সে সময় দেয়।
এইভাবে জিনিসটা সবাই মিলে জিনিসটাকে তৈরি করতে হবে, তাহলে রিস্ক ফ্যাক্টরটাকে আমরা কাটাতে পারবো। গ্যাস, অম্ল, অ্যাসিডিটি কি কি হতো সেই সিমটমস গুলো আমাকে ডেসক্রাইব করো। এটাই সবারই হয়, আপনারও হতো, কিরকম হতো একটু সিমিলারিটি খুঁজবো। মানে গ্যাস বলতে সকালে ব্রাশ টাশ করলে এই যে অকটা, মানে হ্যাঁ ওটাই মানে মনে হচ্ছে উঠছে, সকালে ব্রাশ করতে গেলে গা গুলিয়ে ওঠে, হ্যাঁ গা গুলিয়ে ওঠে, তারপরে পেট ফাঁপা ওটা একটা হয়, তারপরে মানে পায়খানা প্রচুর ঢেকুর উঠতো, আমি দেখতাম ঢেকুর উঠতো, তারপর ঢেকুর ওঠার পর যে গলা বুক জ্বালাও ছিল। গলা বুক জ্বালা এখন নেই, তখন হ্যাঁ গলা বুক জ্বলতো। একটা গলব্লাডার স্টোন হলে কি কি সিমটমস হয় এনার তার সবটাই ছিল। পেট ফাঁপা ছিল, গ্যাস ছিল, গলা বুক জ্বালা ছিল, নসিয়া ছিল, সকালবেলার দিকে ব্রাশ করতে গেলে গা গুলিয়ে ওঠা, ব্রাশ করতে গেলে অক চলে আসা, হেউ হেউ করে ঢেকুর উঠতো, এরকম সমস্ত ব্যাপার ছিল। এবং তার সঙ্গে ইনডাইজেশন, অ্যাসিডিটি, উইকনেস সবই ছিল। ওষুধ খাওয়ার কতদিনের মধ্যে এই সিমটমস গুলো গেল? ওষুধ মানে প্রায় আমার ওষুধ প্রথম থেকে কাজ করতে শুরু করেছিল, খাওয়ার পরে আমি বুঝতে পারছিলাম ওষুধে কাজ হচ্ছে, মানে শরীর ফ্রি লাগতে শুরু করলো, তারপরে গ্যাস ফ্যাস গুলো একটু কমতে শুরু করেছিল। মাসখানেকের মধ্যে জিনিসটা কিছুটা প্রায় আমার মাসখানেকের মধ্যে অনেকটা ফ্রি হয়ে গেছিলাম। আমরা কিছু ওষুধ ব্যবহার করেছিলাম, যেরকম ন্যাট্রাম ফস, কার্বোভেজ, এরকম জাতীয় কিছু ব্যবহার হয়েছিল। তো সেই সব ওষুধগুলো এবং গলব্লাডারের কিছু ওষুধ আছে, সেই সব ওষুধ ওনাকে দেওয়া হয়েছিল এবং সেই ওষুধ খেয়ে কিন্তু আজকে আমরা আর কোনো ট্যাবলেট খেতে হতো না, কোনো ট্যাবলেট, শুধু হোমিওপ্যাথি ওষুধ আস্তে আস্তে এই জিনিসটাকে যত ভালো করবে, অর্গানগুলোকে যত সুন্দর করে তুলবে এবং তার থেকে সুন্দর এনজাইম লিবারেট করা স্টার্ট করবে, সেই দিন পর্যন্ত ওয়েট করা, তবে গিয়ে একটা সুন্দর রেজাল্ট পাওয়া। টোটালি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে এই কেসটাকে সলভ করা হয়েছে। এখনো আমরা আরেকবার টেস্ট করে দেখে নেবো, একটা সিটি স্ক্যান করে। ওনার মনে একটা ডাউট রয়ে গেল এত তাড়াতাড়ি সারলো কি করে, এবং উনি আরেকজন ডাক্তার দেখিয়েছেন, তিনিও একটু অবাক হয়ে গেছেন। আমি তো এগুলো পেয়ে পেয়ে অভ্যস্ত। এমনি আপাতত ভালো একটা ডায়াগনোসিস সেন্টার থেকে যেটা করা হয়েছে এটাই ঠিকই আছে, আমাদের মনে কোনো ডাউট নেই। যেহেতু সিমটমসগুলো উইথড্র হয়ে গেছে, প্যারালালি ইউএসজি রিপোর্টও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে গলস্টোন এবং রেনাল স্টোন দুটোর ক্ষেত্রেই একই সঙ্গে আমরা কাজ করেছি এবং দুটো অপারেশন বাঁচিয়েছি এনার ক্ষেত্রে, এবং খুব শর্ট টাইমে। এই কেসটা আমার কাছে খুব সুন্দর কাজ করেছে বলে মনে হয় হোমিওপ্যাথিতে। এত অল্প সময়ে দুটো স্টোন, দুটো জায়গার স্টোনকে কন্ট্রোল করা ইজ রিয়েলি ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং, কিন্তু হোমিওপ্যাথি সেটা করে দেখিয়েছে। এটাই জানানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।